হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন, আজকে মার্কেট ওভারঅল দারুণ পারফরমেন্স দেখিয়েছে। সেন্সেক্স 1.77%, মানে 1439.55 পয়েন্ট মতো বেড়েছে, এবং নিফটি ফিফটি 470 পয়েন্ট বেড়েছে, মানে 1.89% বেড়েছে। সাথে যদি নিফটি স্মল ক্যাপ 100 দেখেন, সেটাও 1%-এর উপর বেড়েছে, 192 পয়েন্ট মতো বেড়েছে। এবং মিড ক্যাপ 100 দেখতেই পাচ্ছেন 635 পয়েন্ট মতো বেড়েছে। তো আজকে মার্কেটে দেখবেন, মানে মাঝখানে, মানে 2-2:30টার পর মিড ডে মার্কেট কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায়, মানে হঠাৎ হিউজ পরিমাণ বাইং দেখা যায়। মেনলি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এই বাইংটা করে। বিশেষত এইচডিএফসি ব্যাংক এবং ভারতী এয়ারটেলে কিন্তু প্রচুর পরিমাণ টাকা ইনফ্লো হয়। এফআইআই আজকে প্রায় 6,400 কোটির উপর কিন্তু বাইং করে। তো চলুন নিফটির চার্ট নিয়ে ডিসকাস করা যাক। তো দেখুন, নিফটি আজকে 470 পয়েন্ট বেড়ে 25,388.90 পয়েন্টে ট্রেড করছে। তো যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম সেই চ্যানেলটাতে আবার ঢুকে পড়েছে, মানে গতকালকে ওই চ্যানেলের নিচেই কিন্তু ক্লোজিং দেয়। বাট আজকে দেখুন, ক্লোজিং বেসিসে আবার এই অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইনওয়ালা এই যে চ্যানেলটা, তার মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। তো ওভারঅল নিফটির কিন্তু ট্রেন্ড আবার বুলিশ ট্রেন্ড ফলো হচ্ছে। যদিও বিয়ারিশ ট্রেন্ড দেখা যায়নি, কারণ গতকাল ক্লোজিং বেসিসে যে আগেকার লো ছিল সেটাকে ব্রেক করেনি, তাই ট্রেন্ড কিন্তু বুলিশই রয়েছে। তো আজকে যেই ভালো পারফরমেন্স মেনলি আইটি এবং মেটাল সেক্টর স্টকের জন্য, এই দুটো সেক্টর কিন্তু আজকে খুব ভালো পারফরমেন্স দেয়, যে কারণে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখায় নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ সেন্সেক্সে। তো দেখুন, এখানে ডিটেলে লেখা আছে যে বোথ বিএসসি সেন্সেক্স এবং নিফটি ফিফটি গেইনড সিগনিফিকেন্টলি অ্যামিড এক্সপেকটেশন অফ অ্যান ইনক্রিজ ইন ফরেন ইনফ্লো ইনটু ইন্ডিয়া। দ্য ইউএস ইনফ্লেশন ডাটা স্ট্রেনদেন্ড হোপস ফর এ রেট কাট নেক্সট উইক। মানে বলেইছি যে 17-18 সেপ্টেম্বর ইউএস ফেডের মিটিং আছে, সেখানে রেট কাট হতে পারে। তো সেইটারই আশায় কিন্তু ভালো রকম মার্কেট পারফরমেন্স দেখাচ্ছে। আর ফরেন ইনফ্লো হতে পারে না, অলরেডি আজকে হয়ে গেছে অনেকটা পরিমাণ। তো যে কারণে কিন্তু মার্কেটে, মানে মিড মার্কেটে ভালো রকম র্যালি দেখায়। তো দেখুন, সেন্সেক্স 1439 পয়েন্ট, মানে 1.8%, আর নিফটি ফিফটিও 470 পয়েন্ট, মানে 1.9% বেড়ে ক্লোজ দিয়েছে আজকে। দেখুন, কিছু স্টক আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেয়, তাদের মধ্যে রয়েছে হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল, এনটিপিসি, এগুলো ভালো পারফরমেন্স দেখায়। কনভার্সলি যদি দেখেন, গ্র্যানিউলস, প্রিজম জনসন অ্যান্ড হোনাসা কনজিউমার, মানে মামা আর্থ, এইগুলো কিন্তু খারাপ পারফরমেন্স দেখায়। দেখুন, ভারতী এয়ারটেল সম্পর্কে কর্পোরেট নিউজ রয়েছে। তো এটা কিন্তু দেখুন এক্সপ্যান্ড করেছে ইটস হোম ওয়াইফাই সার্ভিস অ্যাক্রস 22 ডিস্ট্রিক্টস, ইচ ইন দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড লে লাদাখ ইন ইন্ডিয়া। তো এটাই কিন্তু থার্সডে ফিলিংয়ে এরা জানায়। আর দেখুন, আর একটা নিউজ রয়েছে জেএসডব্লিউ স্টিল সম্পর্কে। তো এরা কি করেছে, রেকর্ডেড এ 1% রাইজ ইন ইটস ক্রুড স্টিল প্রোডাকশন ইন অগস্ট টু 2.316 মিলিয়ন টনস ফ্রম 2.286 মিলিয়ন টনস এ ইয়ার এগো। মানে এরা ইয়ার অন ইয়ার বেসিসে এদের যে ক্রুড স্টিল প্রোডাকশন, সেইটাতে 1%-এর মতো রাইজ দেখিয়েছে। তো এটাও কিন্তু স্টকটার জন্য ভালো খবর। তো দেখুন, ভারতী এয়ারটেল সম্পর্কে পরে ডিটেলে আলোচনা করছি। তার আগে কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করি। প্রথম যে স্টক, সেটা হচ্ছে কেনস টেকনোলজি। তো দেখুন, স্টকটা আজকে 10.78% বেড়েছে, 502.85 টাকা বেড়েছে, 5,165 টাকা 85 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন, এই স্টকটা নিয়ে আগেও ডিসকাস করেছিলাম, এর একটা সাপোর্ট লেভেল মোটামুটি এই 4600 লেভেলটার কাছাকাছি ছিল। তো এই লেভেলটা দেখুন ড্র করে রেখেছি, সাপোর্ট লেভেলটা। তো দেখুন, গতকালকেও কিন্তু ওই লেভেলের কাছাকাছি এসেই সাপোর্ট নেয়, বাট আজকে দেখুন ভালো রকম মুভমেন্ট দেখা যায়। আর নিচের দিকে যদি ভলিউমটা লক্ষ্য করেন, তো হিউজ ভলিউম দেখা যাচ্ছে। বিশেষত আমাদের পিএম নরেন্দ্র মোদীর স্পিচের কারণে হয়, মানে সেমিকন্ডাক্টর এ বুস্ট আনার জন্য কিন্তু তিনি ভালো রকম স্পিচ দেন। তো এই জন্য রিসার্চ রিপোর্টেও বেরোয় যে এই সমস্ত স্টকগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে। তাদের মধ্যে রয়েছে কেনস টেকনোলজি, সিজি পাওয়ার, এই সমস্ত স্টকগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো সেই জন্য দেখবেন আজকে কিন্তু মার্কেট আওয়ার্সে হিউজ পরিমাণ বাইং ইন্টারেস্ট দেখা যায়, যে কারণে দেখবেন স্টকটা ভালো রকম পারফরমেন্স দেয়। তো শর্ট টার্ম বেসিসে দেখুন, এর যেটা অল টাইম হাই রয়েছে
এই লেভেলটাতেই কিন্তু আজকে ধাক্কা খেয়ে একটু নিচে নেমে এসে ক্লোজ দিয়েছে। তো নেক্সট দিনে যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু আরও তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। দেখুন, এইটার আরও একটা নিউজ রয়েছে যে নোমুরা এইটার উপর কভারেজ স্টার্ট করেছে, বাই রেটিং দিয়েছে। সে কারণে দেখুন ট্রেডিং আওয়ার্সে 7% না, আলটিমেটলি ক্লোজিং বেসিসে 10%-এরও উপর ক্লোজ দেয়। তো দেখুন এর যেটা টার্গেট প্রাইস সেট করেছে সেটা 5,969 টাকা এবং বাই টার্গেট দিয়েছে যেটা কিন্তু আপসাইড 29% ফ্রম লাস্ট ক্লোজ। আর কোম্পানি বেনিফিট এড হতে পারে স্ট্রং ডিমান্ড ইন্টু অটো সেক্টর, স্মার্ট মিটার্স, ইভিজ অ্যান্ড রেল সিগন্যালিং। এটা কিন্তু নোমুরার মতে মনে হয়েছে, যে কারণে এরা বাই রেটিং দিয়েছে। তো এই ব্রোকারেজ হাউস এক্সপেক্ট করছে যে এর অর্ডার বুক গ্রো হতে পারে ফ্রম 50 বিলিয়ন রুপিস ইন Q1 2025 টু 110 বিলিয়ন রুপিস বাই ফিনান্সিয়াল ইয়ার 27। তো যে কারণে কিন্তু এরা স্ট্রং বাই রেটিং দিচ্ছে। আর দেখুন যেটা গভর্নমেন্ট সাপোর্টও রয়েছে, গ্লোবাল পার্টনারশিপ, সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন ফ্রম চায়না প্রোভাইড লং টার্ম গ্রোথ প্রসপেক্টস। তো সেই কারণে কিন্তু নোমুরা এটার বাই রেটিং দেয়। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। এই স্টকটা নিয়ে গতকালকের ভিডিওতেও আলোচনা হয়েছিল। তো দেখুন স্টকটা আজকেও 5.71% বেড়েছে, 39 টাকা 40 পয়সা বেড়েছে, 729 টাকা 15 পয়সাতে ট্রেড করছে। তো যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা আছে, দেখুন গতকালকে ওই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু বাউন্স করে। তো আজকেও দেখুন ভালো রকম বাইং দেখা যায়। তো নিচের দিকে ভলিউমটাও দেখুন বিশাল রয়েছে, আর উপরের দিকে ক্যান্ডেলটাও দেখুন ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, প্রায় 5%-এর উপর কিন্তু ক্লোজ দেয়। তো শর্ট টার্ম বেসিসে দেখুন উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেমিকন্ডাক্টর স্পেসের উপর বললাম ইন্ডিয়ান গভর্নমেন্টের ভালো জোর রয়েছে বা ভালো পুশ দিচ্ছে, যে কারণে কিন্তু এই সমস্ত স্টকগুলো বেনিফিটেড হতে পারে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে গুজরাট ফ্লোরোকেম লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 6.52% বেড়েছে, 262 টাকা 80 পয়সা বেড়েছে, 4,296 টাকা 45 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো স্টকটা দেখুন 2-4 দিন থেকেই কিন্তু বাড়তে শুরু করে। তো তখন কিন্তু কোনো নিউজ আসেনি, তারপর দেখুন এই পজিশনে আসার পর নিউজ পাওয়া যায়। তো চার্টের দেখে কিন্তু আগে থেকেই ইন্ডিকেশন পাওয়া যায় যে কোন স্টক কেমন পারফরমেন্স করছে দেখে, কারণ ইনসাইডার কিছু নিউজ আসে যে কারণে সেটা লিক হওয়ার কারণে আগে থেকেই কিন্তু ভালো পারফরমেন্স দেখা যায়। বাট দেখুন নিউজ কিন্তু কিছুদিন পরে আসে। বাট সাপোর্ট লেভেলগুলোতে ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টকগুলো নিলে কিন্তু আলটিমেটলি যখন ভালো খবর আসবে তখন সেই যে তেজিটা লক্ষ্য করা যাবে সেই খবরের দরুন, সেই গেনটা কিন্তু ইনভেস্টাররা পেতে পারেন যদি সাপোর্ট লেভেলে কেউ অ্যাকুমুলেট করেন। যদিও স্টকগুলো অবশ্যই আপনারা রিসার্চ করে করবেন যা কাজকর্ম করবেন। তো যেভাবে দেখতে হয় সেটাই কিন্তু এখানে ডিসকাস করলাম। এবার দেখুন যে খবরটা বলছিলাম যে এরা নতুন একটা ইউনিট জার্মানিতে খুলছে, সেই কারণে কিন্তু ভালো পার্সেন্টেজ বাড়ে। তো ওটাই কিন্তু নিউজে আসে। তো দেখুন একটু ডিটেলে দেখা যাক। তো দেখুন এরা ইনকর্পোরেট করেছে এ সাবসিডিয়ারি ইন জার্মানি ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ পলিমার্স, অর্গ্যানিক অ্যান্ড ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস। সেপ্টেম্বর মার্কস বিজিয়েস্ট মান্থ ফর গুজরাট ফ্লোরোকেম। 8.2 মিলিয়ন শেয়ার কিন্তু ট্রেড হয় ডিসেম্বর 2022 থেকে। তো অবশ্যই এটা স্টকটার জন্য ভালো খবর, যে কারণে দেখবেন সুন্দর পারফরমেন্স দেখাচ্ছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.89% বেড়েছে, 16 টাকা 60 পয়সা বেড়েছে, 226 টাকা 91 পয়সাতে ট্রেড করছে। তো মোটামুটি দেখুন একটা সাপোর্ট লেভেল 200-210 লেভেলটার কাছাকাছি কিন্তু রয়েছে। সেই লেভেল থেকে কিন্তু ধীরে ধীরে আবার আপ মুভ দেখাতে শুরু করেছে। তো আজকে দেখুন ভালো রকম পার্সেন্টেজ বাড়ে। তো স্টকটার দেখুন একটা নিউজ রয়েছে যে কারণে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখুন এটা নিউজটা হচ্ছে যে এরা সিকিওর করেছে একটা নতুন অর্ডার 4,681 কোটি টাকার ইন ফিনান্সিয়াল ইয়ার 25, এ 30% ইনক্রিজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তো সেই কারণে দেখুন শেয়ারটা কিন্তু 3% বাড়ে। অর্ডার বুক দেখুন পৌঁছেছে 11,350 কোটি টাকার। তো বিজনেস ওর্থ নেট দাঁড়িয়েছে যেটা, সেটা হচ্ছে 4,681 কোটি। তো অবশ্যই বিজনেস আপডেটটা ভালো এসেছে, যে কারণে স্টকটা ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভারতী এয়ারটেল। তো দেখুন স্টকটা আজকে 4.37% বাড়ে, 68 টাকা 95 পয়সা বাড়ে, 1646 টাকা 75 পয়সাতে ট্রেড করছে। তো এর যেটা আগের হাই ছিল সেইটার কিন্তু ব্রেকআউট দিয়েছে, দেখতেই পাচ্ছেন আজকের ক্যান্ডেলটাতে। ক্যান্ডেলটা ক্লোজিং বেসিসে দেখুন ওই লেভেলটার মানে মোটামুটি 1600 লেভেলটার উপরে ক্লোজ দিয়েছে। তো বললাম যে মেনলি এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল এগুলোতে ভালো রকম বাইং হয়, তো যে কারণে ভালো পারফরমেন্স দেখায়। তো দেখুন একটা নিউজ রয়েছে যে এরিকসন এটা কিন্তু 12টা কোম্পানির সাথে একটা নেটওয়ার্ক সফটওয়্যার সেলের জন্য কথাবার্তা বলছে। তো মেনলি দেখুন জিও, তারপর বাইরের ভেরিজন, ডাসচে টেলিকম, এরা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণ করেছে। এরিকসন কিন্তু 50% হোল্ড করবে, বাকি কোম্পানিগুলো বাকি 50% হোল্ড করবে। তো এই যে ভেঞ্চারটা ফুললি ফান্ডেড বিজনেস প্ল্যান ফর 3 ইয়ার্স, ইনভেস্টার্স কমিটেড ইনিশিয়াল ফান্ডিং, সিরিজ বি ফান্ডিং ইফ নিডেড। আরও ডিটেলে দেখা যাক। তো দেখুন এরিকসন বলেছে যে এরা নতুন একটা কোম্পানি তৈরি করছে ফর সেলিং নেটওয়ার্ক সফটওয়্যার টুলস। ইট হ্যাজ ক্রিয়েটেড এ জয়েন্ট ভেঞ্চার টু সেল সফটওয়্যার উইথ ডোজেন টেলিকম অপারেটার্স ইনক্লুডিং ভেরিজন, ডাসচে টেলিকম। তো এইগুলোর সাথে পার্টনারশিপ করেছে। তো মেনলি কী কারণে করেছে এখানে দেখুন ডিটেলে লেখা আছে, দ্য সফটওয়্যার নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস মানে এপিআই ক্যান হেল্প প্রিভেন্ট ক্রেডিট কার্ড ফ্রড, provide glitch-free entertainment, instant speed boost for gamers, and allow business to create hundred of different features। তো যে কারণে কিন্তু এইটা কিন্তু এপিআইটা ভালো রকম কাজ করতে পারে। আর যেটা বললাম যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন হবে, যে এরিকসন 50% এই জয়েন্ট ভেঞ্চারে হোল্ড করবে, বাকিরা কিন্তু মিলে 50% এটা হোল্ড করবে। তো দেখুন দ্য নিউ কোম্পানি উইল অ্যালাউ বিজনেস টু ডিপ্লয় নেটওয়ার্ক এপিআইস দ্যাট কুড ওয়ার্ক ইন ডিফারেন্ট কান্ট্রিজ উইথ ডিফারেন্ট টেলিকম নেটওয়ার্ক সিমিলার টু হাউ ইন্টারন্যাশনাল মোবাইল রোমিং ওয়ার্কস। দেখুন এখানে কোন কোন কোম্পানিগুলো কিন্তু এর সাথে জয়েন্ট ভেঞ্চার করছে এখানে ডিটেলে লেখা আছে। তো দেখুন এয়ারটেলের নামও কিন্তু ওর মধ্যে রয়েছে। তো যে কারণে কিন্তু স্টকগুলো আজকে ভালো পারফরমেন্স দেখায়, জিও রিলায়েন্সও ভালো পারফরমেন্স দেখায় এবং আমাদের এয়ারটেলও ভালো পারফরমেন্স দেখায়। তো নজর রাখবেন স্টকটার উপর। তো আজকের লাস্ট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো স্টকটা দেখুন 2.86% বেড়েছে, আজকে 17 টাকা 95 পয়সা বেড়েছে, 635 টাকা 60 পয়সাতে ট্রেড করছে। তো আজকে এই স্টকটার এক্সপিরি ডেট ছিল, বলেইছিলাম যে 2:5 রেশিওতে স্প্লিট হবে, মানে কারোর কাছে যদি ইভেন নাম্বার অফ স্টকস থাকে তাহলে সেটাকে 2 দিয়ে ডিভাইড করার পর যেটা আসবে তাকে আবার যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, আলটিমেটলি সেই সংখ্যক স্টক দাঁড়াবে স্প্লিট হওয়ার পর, মানে 2:5 রেশিওতে কিন্তু স্প্লিট হয়েছে। তো দেখবেন আজকে স্প্লিট হয়েছে বলে আপনারা পোর্টফোলিওতে হয়তো অনেকটা পার্সেন্টেজ ডাউন দেখতে পারবেন, বাট এটা আর কিছু না, মানে টুকরো হয়েছে জাস্ট, স্প্লিটের সংখ্যাটা সেই কারণে দেওয়ার ফলে বেড়েছে, মানে স্টকের সংখ্যাটা। তো ঘাবড়াবার কিছু নেই, দেখবেন আজকে কিন্তু আলটিমেটলি 2.86% বাড়ে। তো যারা এই স্প্লিট দেখে কিন্তু মানে বাই করেছেন তারা কিন্তু বলবো যে এখন অল টাইম হাইয়ের কাছেই কিনেছেন প্রায়। তার কারণ হচ্ছে যে স্প্লিট হওয়া মানে জাস্ট ভ্যালুটা কিন্তু মানে কমছে না, মানে ভ্যালু একই রয়েছে, জাস্ট যে পরিমাণ টাকা লাগানো হচ্ছে সেটাকে দুটো টুকরো বা কয়েকটা টুকরো করা হয়। তো দেখুন এখন একটু একটু হুচুক কাজ করে, তো যে কারণে আর কি ভালো রকম বাইং দেখা যাচ্ছে, হয়তো 2-3 দিন পর বা কিছুদিন পর হয়তো এটা আবার সাপোর্ট লেভেলের কাছে এলে ধীরে ধীরে অ্যাকুমুলেট করতে পারেন, এটা সম্পূর্ণ আমার মত। তবুও আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। তো কেমন কি লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি এরকম ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।